আজকে আবার হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটা রেসিপি নিয়ে। আর ফ্লেভার ড্রিফট মানে কিন্তু শুধু মজার মজার খাবার না, বরং আমি চেষ্টা করি খুবই ইজি ওয়েতে তৈরি করে দেখানোর জন্য। আজকে ভীষণ মজার একটা চিকেন স্যান্ডউইচের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলবো, যেটার জন্য আপনার বাড়িতে বানানো একটা সামান্য চিকেন পুরি এনাফ। আপনারা যদি চিকেন পুরির রেসিপিটা চান তবে আমাকে বলতে পারেন, আমি সেটা আলাদাভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজকে চিকেন পুরির রেসিপিটা শেয়ার করছি না। আপনাদের কাছে যে কোনো চিকেন পুর দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়, যদি ঘরে বানানো থাকে, বা চাইলে কিন্তু আপনারা যে মাংসটা রান্না করেন বাসায়, সেই মাংসটাও একটুখানি পেঁয়াজ, মরিচ, ক্যাপসিকাম বা যে কোনো সবজি দিয়ে একটুখানি ভেজে বা প্রসেস করে নিয়েও কিন্তু কাজটা করতে পারেন। আমি জাস্ট একটা পাউরুটির মধ্যে এই যে চিকেনের আমার একটা পুর ছিল, সেটাকে আমি এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। পুরটাকে খুব ভালোভাবে কানায় কানে ভরে দিয়ে এর উপরে আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে দিলাম। অনেক সময় দেখা যায় সকালে নাস্তায় কী খাবো বা টিফিনে কী দিব সেটা আমরা ভেবেই পাই না, তাই জন্য এই ঝটপট আয়োজনটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আমার কিন্তু এক সেট পাউরুটি শেষ, এবার আমি আরেকটা পাউরুটিকেও ঠিক সেমভাবেই চিকেনের পুরটাকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। আপনারা কি কোন জায়গা থেকে রেসিপিটি দেখছেন অবশ্যই জানাবেন, আর রেসিপিটি কি আপনাদের জন্য ইউজফুল হয়েছে কি না সেটিও আমাকে অবশ্যই জানাবেন। আমার রেডি 2টি পাউরুটি, এবার এগুলোকে আমি সেঁকে নেব। তবে আমি আজকে কোনো ধরনের স্যান্ডউইচ মেকার ইউজ করছি না। আজকে আমি জাস্ট চুলার মধ্যে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতনই বাটার, আর বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটিটা। এবারে পাউরুটিটাকে একটুখানি ভেজে নিতে হবে। চুলার আঁচটা রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। এবারে একটা পাশ হয়ে গেলে কিন্তু আস্তে করে উল্টিয়ে দিতে হবে অপর পাশটা। আমি উপরের যে পাউরুটিটা আছে সেটার মধ্যে আমি আরও একটুখানি বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে পাউরুটি খেতে কিন্তু আপনাদের এমনিতেই খুব বেশি ভালো লাগে, আর আমি চেষ্টা করেছি পাউরুটিটা বা স্যান্ডউইচটা খুবই হেলদি ওয়েতে তৈরি করার জন্য, কোনো ধরনের এক্সট্রা তেল না দিয়ে এটাকে আমি তৈরি করে নিয়েছি। আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। খুবই ইজি কিন্তু খেতে খুবই মজা, তাই জন্য অবশ্যই ট্রাই করবেন। এভাবে কিন্তু এপাশ ওপাশ করে আমি পাউরুটিটাকে ভেজে নিয়েছি। যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবেন। ঠিক সেম ওয়েতে আমি আবার প্যানের মধ্যে একটুখানি বাটার দিলাম, আর বাটার দিয়ে পাউরুটি বসিয়ে দিলাম। পাউরুটির উপর আমি আবার একটুখানি বাটার দিয়ে দিলাম, আর এটাকে আবার উল্টে দিলাম। এবারে সেম ওয়েতেই কিন্তু এটাকেও কিছুক্ষণ সময় ধরে এভাবে টোস্ট করে নিতে হবে। আপনারা চাইলে এই সেম প্রসেসটাই কিন্তু স্যান্ডউইচ মেকারেও করে নিতে পারেন, তবে এই রেসিপিটা যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে করে ফেলতে পারবে। শুধুমাত্র একটা প্যান আর বাটার আর এই জিনিসগুলো থাকলেই হবে। তো বলুন দেখি আজকের মজাদার রেসিপিটি কেমন লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে তবে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে ফেলবেন, আর অবশ্যই ট্রাই করলে সেটি আমার সঙ্গে শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। যেহেতু আমাদের চিরচেনা স্যান্ডউইচগুলো 3 কোণই হয়, তাই জন্য কিন্তু আমি স্যান্ডউইচগুলোকেও মাঝ বরাবর কেটে নিচ্ছি এবং 3 কোণা শেপ করে আমি এটাকে 2 পার্ট করে নিয়েছি। ঠিক সেমভাবেই আমি পরের পাউরুটিটাকেও করে নিব। এই মজাদার পাউরুটির ভেতরের ফিলিংটা জাস্ট দেখেন, এতটা লোভনীয় আর খেতে তো ভীষণই মজা। আমার তো খুবই পছন্দ। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে তো সেটি আমাকে অবশ্যই জানাবেন। আর এই মজার রেসিপিটি পেয়ে কারা বেশি খুশি হয়েছেন সেটা অবশ্যই জানিয়ে যাবেন। আচ্ছা, তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মজাদার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।